এরকম ঠান্ডা পুডিং ডেজার্ট যদি ইফতারিতে থাকে তাহলে একদম প্রাণটাই ঠান্ডা হয়ে যাবে, ইফতারের সময় জাস্ট জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। আমি আজকে পুডিং রেসিপির জন্য ব্যবহার করেছি 10 টাকা দামের একটা ট্যাং, আগার আগার পাউডার, চিনি ও 1 প্যাকেট গুঁড়া দুধ। প্রথমে আমি ট্যাংটা 1 কাপ পানি নিয়ে নিলাম। তারপরে এই যে ট্যাংয়ের প্যাকেটটা, এটা দিয়ে দেব। অল্প খরচে সুন্দর একটা পুডিং রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়েই। সাধারণত চিনি আমাদের সকলের ঘরেই থাকে। এবার এর মধ্যে 1.5 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দেব। আজকের পুডিংটা আমার মেয়ে বানাচ্ছে আর আমি ভিডিও করে দিচ্ছি। মেয়েকে এখন রান্না করার জন্য উৎসাহ দিই, নিজে নিজে শিখে যতটুকুন পারে। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে এবার এর মধ্যে মিষ্টির জন্য চিনি ব্যবহার করব 1 চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চলে আসবো চুলায়, অনবরত নেড়েচেড়ে এটা কুক হতে দেব বলক আসা পর্যন্ত। আমরা এটাকে কুক করব। সবাইকে বলবো, বন্ধুরা, ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলের বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এই দেখো আমার এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নেব। এরকম একটা ছাড়ানো প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিলাম, নিয়ে সেট হতে দেব। অন্যদিকে আমি আবারও 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এবার 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আগেও বলেছি, এখন আবারও বলতেছি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছিলাম। এবং 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। যদিও আজকে আমি ক্যামেরাম্যান, রান্নাটা আমি করিনি। সবাই ফুল রেসিপিটা দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার মেয়ের হাতের পুডিংটা কেমন হলো। এদিকে এটা জমে গেছে ট্যাংয়ের, তাই কেটে নিচ্ছে ছোট ছোট টুকরা করে। একবার হলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা ছিল। এবার আবারও চুলায় চলে যাব। তার আগে যে মোল্ডের মধ্যে পুডিংটা সেট করব সেটাতে এটা সুন্দর করে কিছু বিছিয়ে দিচ্ছে নিচে। এবার আবারও চলে যাব চুলায়। এখন এই যে দুধটা, এটা অনবরত নেড়েচেড়ে বলক ওঠা পর্যন্ত কুক করতে থাকবো।
ইফতারিতে ঠান্ডা ঠান্ডা কিছু হলে ভালো লাগে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অনবরত না নাড়লে নিচে লেগে যেতে পারে, তাই এরকম নেড়ে চেড়ে রান্না করবেন। আমি পলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, এখনও লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, আপু ভাইয়ারা প্লিজ একটু লাইক দিয়ে দেবেন। ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম থাকে। বলক চলে এসেছে। এবার আবারও চুলাটা অফ করে এটা এই মোল্ডের মধ্যে ঢেলে নেব। কিছু রেখেছিলাম সেটা যে উপরে দিয়ে দিচ্ছি। মেয়ে আমার বড় করে কেটে ফেলেছিল, পরবর্তীতে বাকি যেগুলো ছিল সেগুলো আবার ছোট ছোট করে কেটেছে। 30 মিনিট পরে এবার এই যে মোল্ড আউট করবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম সেট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল। কার কার কাছে কেমন লাগলো আমার মেয়ের হাতের পুডিংটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এবার মোল্ড আউট করার জন্য চারদিকে একটু ছুরি দিয়ে ফাইনালি আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ডের পুডিংটা সেট করতে পারেন। মেয়ে আমার এটাতে বানিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল, ক্যামেরায় ভালো করে দেখাতে পারি নাই। ভীষণ সুন্দর হয়েছিল পুডিংটা। আফসোস তার বাবাকে খাওয়াতে পারে নাই বলে খুব খারাপ লেগেছে তার কাছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুব কম খরচে অল্প উপকরণ দিয়েই এরকম সুন্দর একটা পুডিং রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। সারাদিন রোজা থেকে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খারাপ লাগে না, বেশ ভালো লাগবে। কাটার পরে দেখেন কিছুতে তোলা যাচ্ছিল না, এত সফট। আর এক কথায় কি বলবো, খুব সুন্দর হয়েছিল। আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।